হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার সাথে আজকে আমি একটি নতুন অথেন্টিক রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে যে হাঁসের মাংস দিয়ে পটল রান্না। আমরা সবাই তো আলু দিয়ে খাই, যদি একটু নতুনভাবে কিছু ট্রাই করা যায় তো কেমন হয়। তো চলেন, আমি আজকে পটল দিয়ে আলু রান্না হাঁসের মাংস রান্নাটা করছি। আজকে আমি হাতে মেখে পটল দিয়ে রান্না করবো। পটলের সিজনে কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আর হাঁসের মাংস খেতে সবাই পছন্দ করে কম বেশ। আর একটু আমি গোটা গোটা টমেটো দিয়ে রান্না করব, তাহলে বেশি ভালো লাগবে। তার জন্য আমি এখানে ফার্স্টে হাঁসের মাংস নিয়ে হাঁসের মাংসটাকে ধুয়ে নিয়েছি। তারপর এখানে রসুন পেস্ট দিয়ে দিয়েছি, আদা পেস্ট দিয়ে দিয়েছি, বাদাম বাটা দিয়েছি, তারপর দিয়েছি সরিষা বাটা, লবণ, তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি হচ্ছে গুঁড়ো মরিচ, তারপর আমি এখানে হলুদ দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি, গরম মশলা দিয়েছি, হাঁসের মশলা দিয়েছি। দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নেব হাত দিয়ে, যেন সবটা একসাথে মিক্স হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি এটা মেখে নিয়েছি। এবার হচ্ছে আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি এখানে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নেব। আর আমি এখানে লং ইউজ করেছিলাম। এবার আমি হাঁসের মাংস দিয়ে হাঁসের মাংসের মশলা ধোয়া পানিটা এখানে ইউজ করে দিয়েছি। ইউজ করে এবার আমি এখানে নেড়ে চেড়ে নিব হাঁসের মাংসগুলোকে। কিছুক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে এটাকে একটু জাল করে নিলে হবে। এখন কিছুক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকা দেওয়ার পর দেখতে পাচ্ছি এটা কালারটা বেরিয়ে গেছে, অনেক বেশি সুন্দর লাগছে এটা। তো ভাবুন যে খেতে কতটা মজা হবে। এবার একটু হালকা নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর এবার আবারও একটু নেড়ে চেড়ে দিব আমি। এবার আমি দিয়ে দিব কেটে রাখা পটলগুলো আমি এখানে দিয়ে দিই। তারপর দিব টমেটো, তারপর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিব। আমি এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি আবার কিছুক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে দিব। এখন ঢাকনা উঠিয়ে এটার মধ্যে দিয়ে দেবো আমি পানি দিয়ে এটাকে নেড়ে নিব। নেড়ে আমি এটার মধ্যে দিয়ে দিব গরম মশলা। এর উপরে কিছুটা ভাজা গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে এটাকে আবার কিছুক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। ঢাকনা উঠিয়ে ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার এটা পরিবেশনের পালা। তো আমি এটাকে এখন পরিবেশন করব। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে। আর আমার এই অথেন্টিক রেসিপিটা একবার বাসায় ট্রাই করবেন। ট্রাই করে দেখবেন এটা কেমন খেতে লাগে। আমার কাছে দারুণ লেগেছে। আপনারাও একবার হলেও ভিডিওটি ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।